নেট দুনিয়ায় ট্রেন্ডি টপিক হলো ভিপি সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠান। বিয়ে তো না, যেন রাজনীতিকদের মিলন মেলা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে বিএনপির নেতা আব্দুস সালাম ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সবাই এসেছিলেন বিয়েতে। আর জুলাইয়ের আইকন যারা নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, কেউ বাদ যায়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে তার নাম আলোচনা আসার পরই বিয়ের এই জমকালো অনুষ্ঠান কি তাহলে তার নির্বাচনী প্রচারণারই শুরু? প্রশ্ন এখন সবার মুখে। এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। একজন মন্তব্য করেছেন, সাদিক কায়েমকে আর নর্মাল ক্যারেক্টারে নেওয়া যাচ্ছে না। গতকাল সাদিক কায়েমের আলিশান ও জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান হয়েছে। জাঁকজমক বলতে হরেক রকমের লাইটিংয়ের সমাহার না। জামায়াতে ইসলামী সম্মানিত আমির, জাতীয় সংসদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের সদস্য, অ্যাক্টিভিস্ট ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের এক ঐশ্বর্যপূর্ণ মিলন মেলা হয়েছে। দিনটাই সম্ভবত সাদিক কায়েমের ছিল। সারা দেশের ছাত্র জনতা তার বিয়ে এনজয় করেছে। ডাকসুর ভিপি মানে দেশের প্রধান ছাত্র নেতা। আর ডাকসুর সময় শেষ হওয়ার আগেই ৭০% অধিক শিক্ষার্থী তার রেজিমকে সফলতার সার্টিফিকেট দিয়েছে। কারণ শিবিরের সাদিক কায়েম দেখিয়ে দিয়েছে, হল দখল, ক্যাম্পাস দখল ও লেজুর ভিত্তিক রাজনীতি না করেও শিক্ষার্থীদের জন্য ওয়েলফেয়ার করা সম্ভব। সাদিক কায়েমের আনুষ্ঠানিক রাজনীতি শুরু হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে। আসন্ন সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদপ্রার্থী হবেন। নির্বাচনে ইঞ্জিনিয়ারদের থাবা না পড়লে সাদিক কায়েম বিপুল জনপ্রিয়তা নিয়ে জিতে আসবে। এটা গতকালে তার বিয়ের আলিশান আয়োজনের মাধ্যমেও কিছুটা অনুমেয় হয়ে ওঠে। নেটিজেনরা আরও আলোচনা করছে, রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যানের কন্যা সাদিক কায়েমের স্ত্রী। সাদিক কায়েমের শ্বশুর বাংলাদেশের অভিজাত শ্রেণীর প্রতিনিধিত্বকারী। সাদিক তার বৈবাহিক জীবনের মধ্য দিয়ে সেই অভিজাত শ্রেণীর ড্রয়িং রুমে প্রবেশ করবেন। আপাত দৃষ্টিতে এটিকে একজন নেতার বিবাহ হিসেবে দেখা গেলেও সাদিকের রাজনৈতিক জীবনের একটা মাইল ফলক এটি। পলিটিক্যাল রিব্র্যান্ডিং এর একটি বিশাল বড় কেস স্টাডি হতে পারে। সাদিক যেভাবে অভিজাত শ্রেণীর মন জয় করতে চলেছেন তাকে বলা যায় সফট পাওয়ার, যেখানে কোনো জোর জবরদস্তি ছাড়াই নিজের প্রতি আকর্ষণ তৈরি করা ও মানুষের মন জয় করা যায়। এর আগে ডাকসুর পেট কার্নিভালেও শহুরে মধ্যবিত্ত শ্রেণীর মনোযোগ আকর্ষণ করেছিলেন। এবার রিলায়েন্স গ্রুপের মতো একটি কর্পোরেট জায়ান্টের পরিবারের সাথে যুক্ত হওয়া মানে হল আভিজাত্য, স্থিতি এবং আস্থার একটি নতুন বলয়ে প্রবেশ করা। মধ্যবিত্তের কাছে এটি মেসেজ দেয় যে এই নেতা কেবল রাস্তার নেতা নন, তিনি অভিজাতদেরও অংশ। সাদিক কায়েমের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের এই মেলবন্ধন নিঃসন্দেহে তাকে আগামী দিনের একজন ইনফ্লুয়েন্সিয়াল লিডার হিসেবে অনেক দূর এগিয়ে রাখবে। এবার দেখার পালা, সত্যি আগামী নির্বাচনে পুরান ঢাকার ভোটাররা জমকালো বিয়ের মঞ্চের এই জামাইকে জয়ের মুকুট পরায় কিনা।